Each and every sector this anti-Muslim hate is spread হয়ে যাচ্ছে। আসলে আমরা এই সমাজের অংশ হিসেবে থাকার পরেও আমাদের অধিকারটাকে প্রয়োগ করি না। আমরা আমাদের পাসপোর্ট, ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করে যে সমান দায়িত্ব নেওয়া এবং রাষ্ট্রকে কিছু দেওয়া, এই অনুভূতিটা আমাদের শিক্ষার মধ্যে এখনো আসে নাই। ইসলামোফোবিয়া, জি, ইসলামোফোবিয়া শব্দটা আসলে এটা কয়েন্ট হয়েছে 1997 সালে। এটা আগে থেকেও ছিল, কিন্তু আগে বর্ণবাদটা বেশি ছিল। ইসলামোফোবিয়া 80 থেকে শুরু করে 90 এর দিকে এসে রানি মেট্রাস একটা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, তারা একটা ইসলামোফোবিয়া কমিশন গঠন করে সমস্ত মুসলমান অমুসলমানদের পরামর্শ করে একটা রিপোর্ট বের করে। ওখান থেকে ইসলামোফোবিয়া শব্দটা পরিচিত হয়ে গেছে। এবং আমরা মুসলমান কমিউনিটি অ্যাক্টিভিস্ট যারা ছিলাম, পরে আমি মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সাথে ছিলাম, সবাই মিলে তখন ওই তৎকালীন গভর্নমেন্ট, ব্লেয়ার গভর্নমেন্ট, তারপরে আমাদের অনেক মিনিস্টারের সাথে পার্সোনাল সম্পর্ক ছিল। এটাকে ওই সময় লেবার পার্টি ক্ষমতায় আসে 1997 সালে, অনেক দিন থ্যাচারের ক্ষমতার পর এসে ইসলামোফোবিয়া শব্দটা সরকারও গ্রহণ করে। এবং যেহেতু এটা থিঙ্ক ট্যাঙ্ক থেকে এসে ওই শব্দটা আমরা ব্যবহার করি। ইসলামোফোবিয়া বলতে বলা যে ইসলামের প্রতি ফোবিয়া বা মানে মানে অনিচ্ছা অথবা ইসলামের প্রতি খারাপ ধারণা বসে, এটা হলো ইসলামোফোবিয়া। একটা হলো অ্যান্টি মুসলিম হেট্রেড, বলতে বোঝা যায় মুসলমানদেরকে হেট করে। আর একটা হলো ইসলামকে হেট করে। এই কারণে মুসলমান যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামকে হেট করে। হিস্টোরিক্যালি ইসলামকে হেট করার মতো ক্রুসেড থেকে শুরু করে তারপরে আপনার আরও অনেকগুলো ইন্টেলেকচুয়াল প্রতিষ্ঠান কাজ করেছে আর কি। অনেকগুলো বইও লেখা হয়েছে যে ইসলামটাকে তখন হাইলাইট করার চেষ্টা করে। ওয়ারাজ ইসলাম কিন্তু একটা এব্রাহামিক ধর্ম বলা হয়। জুদাইজম, খ্রিস্টিয়ানিটি, ইসলাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে এসেছে। সুতরাং বাকি দুইটা ধর্ম এবং তিনটা ধর্ম মিলিয়ে কিন্তু ইউরোপের সভ্যতা তৈরি করেছে। কিন্তু এই ইতিহাসটা অনেক সময় মুসলমানরাও প্রচার করতে পারে না অযোগ্যতার কারণে, এবং ওই বাকি দুই ধর্মের যারা ঐতিহাসিক আছে তারাকে অবহেলা করার চেষ্টা করে। দিজ আর বিগ থিওরিটিক্যাল ডিসকাশন, কিন্তু এটা হিস্টোরিক্যাল যে ক্রুসেড থেকে শুরু হয়ে কলোনিয়ালিজম থেকে শুরু করে এটা কিন্তু আমাদের সাথে এখন যেটা হচ্ছে জুইশদের সাথে তো হয়েছে, ইউরোপে তো তাদেরকে ভিসাই দিত না, তারাও তো তাদের নাম চেঞ্জ করলো। কারণ আমরা কি আগামী 20 বছরের ভিতরে মানুষের নাম চেঞ্জ করতে হবে নাকি, যে অবস্থা শুরু হয়েছে? কারণ রিসেন্টলি, এটা আমার নিজের ব্যক্তিগত, আমার দুইটা বিল্ডিং তো একই সাথে, নাম্বার 1 হচ্ছে ইয়ান ফ্রিম্যান, সাদা একজন পার্টনারের নামে, আর আরেকটা হচ্ছে বদরুল ইসলাম, সমান ব্যাংক, ইন্টারেস্ট রেট ডিফারেন্স 2.7%, সমান ইনকাম, সব কিছু মুসলমান হিসাবে। তো আমি চিন্তা করতেছিলাম, এটা যদি মুসলমান নাম হয়ে সাদা একটা নাম হইতে তো আমার 2.7% এইডস সেভিং। সো মুসলমানরা শুধু যদি আমরা বলি অ্যান্টি মুসলিম হেট, মসজিদে অ্যাটাক করো, তাহলে আই থিঙ্ক ইট ইজ স্প্রেডিং ইনটু এভরি ডিফারেন্ট সেক্টর। নাও কাজের বেলাও এটা শুরু হয়ে গেছে, মর্গেজের ব্যাপারেও শুরু হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি সেক্টরে দিস অ্যান্টি মুসলিম হেটটা স্প্রেড হয়ে যাচ্ছে। জি, আপনি ভালো কথা বলছেন, এরকম একটা বাস্তবতা। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে ব্রিটেন কিন্তু এখনও তুলনামূলকভাবে আমিও ইউরোপের পুরো একটা হিসাব আমার কাছে আছে। অস্ট্রিয়াতে এবং কয়েকটা ইউরোপিয়ান দেশে ইসলামোফোবিয়া আরও বেশি এখানকার চেয়ে। ব্রিটেন তুলনামূলকভাবে এখানকার পুলিশ, যদি আমরা সমালোচনা করি, কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো। জুডিশিয়াল সিস্টেম এখনও ভালো আছে। সমস্যা যেটা হয়েছে, একটা সেকশন যেটা ফার রাইট, হোয়াইট সুপ্রিমেসিস্ট, তারা মনে করে এই দেশটা সাদাদের জন্য, এখানে কালোদের কোনো জায়গা নেই, এবং প্রথমে তারা বেছে নিয়েছে মুসলমানদেরকে। আর বাকি হলো আমরা মুসলমানেরা, 40 লাখ মুসলমানের আমরা জানি। এবং এই 40 লাখ মুসলমানদের মধ্যে শিক্ষিত শ্রেণী যদি এই সমাজের সাথে ওতপ্রোতভাবে সিভিক অ্যাক্টিভিজম, পলিটিক্যাল অ্যাক্টিভিজম, ক্লাইমেট মুভমেন্ট, আরও অনেক কিছু আছে, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আসলে আমরা এই সমাজের অংশ হিসেবে থাকার পরেও আমাদের অধিকারটাকে প্রয়োগ করি না। আমরা আমাদের পাসপোর্ট, ব্রিটিশ নাগরিকত্ব ব্যবহার করে যে সমান দায়িত্ব নেওয়া এবং রাষ্ট্রকে কিছু দেওয়া, এই অনুভূতিটা আমাদের শিক্ষার মধ্যে এখনো আসে নাই তুলনামূলকভাবে। জুইশ কমিউনিটির নাম চেঞ্জ করেছে, নাম চেঞ্জ করলে হবে না, কারণ জুইশ কমিউনিটি হলো বেশিরভাগই হলো ইস্ট ইউরোপিয়ান জুইশ কমিউনিটি, এশকেনাজি জু, তারা অরিজিনালি এদের মতো সাদা। সুতরাং নাম চেঞ্জ করলে ধরা পড়বে না। আমরা যদি আমার নাম চেঞ্জ করি, কোনো লাভ হবে না এখানে। সুতরাং নাম চেঞ্জের চিন্তা করার আগে আমার চিন্তা করা দরকার, আমি আমার কমিউনিটি, আমার মস্ক, আমার নেইবার, এখানে আমি ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাবে এই দেশের সাধারণ মানুষ হিসেবে, নাগরিক হিসাবে। আমার বিশ্বাস ইসলামোফোবিয়া বিরাট একটা অংশ তখন উইক হয়ে যাবে আর কি। এখন যেহেতু আমরা নিজেরা দূরে সরিয়ে রাখি নিজেদেরকে, এদের থেকে
বিচ্ছিন্ন জীবনযাপন করি, তখন এই সুযোগটা তারা নিয়ে নেয় আসলে।